এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. ও মা, আপনারা সব বোবা নাকি? জিজ্ঞেস করছি যে কি হচ্ছে এখানে। একটু কাজ হচ্ছে। কাজ না কাজ একই ব্যাপার, কারোর কাছে ভালো কাজ, কারোর কাছে অকাজ। ওহ, কি সব মহাপুরুষরা এসেছেন দেশ উদ্ধার করতে। দেশের সিনেমা এনে আর একটা চালার নিচে 100 ঘর ভাড়াটে বসিয়ে দেশের তো পরকাল ঝরঝরে করে দিচ্ছেন। বন জঙ্গল, এঁদো ডোবার, কাঁচা রাস্তা থাকলে বুঝি দেশের পরকালটা জমজমাট হয়, তাই না? তা যে দোষগুলো দিচ্ছেন সেগুলো সারান না আগে। বিক্রির ছেঁড়া কাপড়ের ওপর জরির ফুল কেটে কি হবে? আপনি বুঝি গোসাই বাড়ির লোক? কি দেখছেন? হ্যাঁ, আমি ওই বাড়ির লোক, বিনয় গোস্বামীর ছেলে বিরাম গোস্বামী। আচ্ছা, আপনার কি একটু রাজনীতি করার অভ্যেস আছে? কি দেখছেন অমন করে? উত্তর দিলেন না যে বড়। রাজনীতি ওসব বড় বড় ব্যাপার বড় বড় লোকেদের জন্য। আমরা গরিব, ওসবে কি বুঝবো বলুন? তবে কি জানেন, রোগ সারাতে হলে ভেতর থেকেই সারানো উচিত। কিন্তু আপনাকে বলে কি হবে, আপনি তো আর দেশ উদ্ধার করতে আসেননি। তবে মামলা লড়তে হবে আপনাকে এই জমিটার জন্য, বিশেষ করে সে নিবারণ ভট্টাচার্য, যিনি নাকি বেআইনি করে জমিটা দান করে দিয়ে গেছেন। আপনি এসব কথা বিশ্বাস করেন? বিশ্বাস অবিশ্বাসের কি আছে? বিয়ে হয়ে অবধি শুনে আসছি, ইদানিং তো আরো বেশি শুনছি। বিয়ে আপনি তাহলে এই গায়ের বউ? এই মেরেছে। বউ পাতে, তবে ঘুমটা দিনা। কতদিন বিয়ে হয়েছে আপনার? হয়েছে একদিন। আচ্ছা, আপনাকে কি আগে আমি কোথাও দেখেছি? ও মা, একই প্রশ্ন। আপনি কোথায় দেখেছেন আপনি জানবেন না আমি জানবো? প্রশ্নটা একটু উল্টো হয়ে গেল না? আচ্ছা, আপনি কি আগে আমাকে কখনো দেখেছেন? কোশ্চিন কালেও না। আশ্চর্য। অথচ আপনাকে দেখে থেকেই মনে হচ্ছে আমি যেন আগে কোথায় দেখেছি। পূর্বজন্মে হতে পারে। চললাম, দেখে এলাম। কি দেখে এলি? ওই যে জঙ্গল জরিপ হচ্ছে। জানি। জানো? তাহলে মায়ের জঙ্গল কেটে কারখানা বসবে? সেটা মা জানেন। মা জানেন? হ্যাঁ। মার কথা আর বলো না বাবা। হয়তো দেখবো জঙ্গল কেটে সাপ হয়ে গিয়ে দেয়ালের গাঁথনি কাটছে, উনি 3 আন মেলে ড্যাপ ড্যাপ করে দেখছেন। সেটা যদি মায়ের ইচ্ছে হয় তাই হবে। এটা বাবু তোমাদের লোক ঠকানো কথা। আগে থেকে কিচ্ছুটি বলবে না, মার ইচ্ছে বলে রেখে দেবে, তারপর যাই কিছু ঘটনা কেন বলবে এটাই মায়ের ইচ্ছে ছিল। আমাদের সব ফন্দি ফিকির ধরে ফেলেছিস, কি বল? ফেলেছি তো। খালি মায়ের দোয়াই দিয়ে লোকে মুখ বন্ধ করে রাখা। মার ইচ্ছে, মা যা বলবেন। এই বলাটা কি করে বলে শুনি? শুনলে তুই বুঝতে পারবি। বাংলা ভাষা হলে বুঝতে পারি। হাতটা দেখে দাও দেখি, ভবিষ্যৎটা জেনে যাই। নমস্কার। তোমার মানে একটা কাজ হয়ে গেল না? সাহস হলো না? সাহস না হবার কিছু নেই, কাজ চলছে। আবার একটা কথা ছিল। কথা? কার সঙ্গে? আপনারই সঙ্গে। শুনেছি এখানে শনিবারে আর কি কি বারে যেন মা কালীর দৈব বাণীটা নিয়ে মানে কিসব ভৌতিক ব্যাপার ট্যাপার হয়। ভৌতিক? পয়সার গরমে ধরাকে সরাজ্ঞান করছিস, না বিলেত ফেরতের অহংকার? না মানে আমি শুনলাম যে কিসব মানে কিসব অলৌকিক ব্যাপার ট্যাপার হয়। তো আমার মা কলকাতা থেকে চিঠি লিখেছেন, উনি এসব ব্যাপার কখনো দেখেননি, ওনার দেখার খুব কৌতূহল। কৌতূহল? একটি যাত্রা থিয়েটার যে কৌতূহল করে দেখতে হবে? তেমন যদি দেখতেই হয় তো স্টেশনের ধারে বসে যাক। বায়োস্কোপ তো খুলেছিস, বেশ আমোদ পাবে। আপনি ব্যাপারটা এভাবে নিচ্ছেন কেন? আসলে আমরা ছেলেরা আর কি বুঝি বলুন। আমার মা যে কত পুজো উপবাস করেন, আমি তো তার অর্ধেক নামই জানি না। অবশ্য কৌতূহল বলাটা আমার ভুল হয়েছে, আগ্রহ বললি বোধহয় ঠিক বলা হতো। আসলে ব্যাপারটা মা জানতে চেয়েছেন তো। ব্যাপারটা আজ রাত থাকতেই বুঝতে পারবেন। দেখবেন রাত থাকতে কত লোক জমবে, তারপর সকালবেলা ভিজে চুলে ভিজে কাপড়ে সব ধর্ণা পাড়তে বসবে, সেই রাস্তা পর্যন্ত লোক জমবে। যে এরা রাত্রে থাকে কোথায়? কেন,
খোলা আকাশের নিচে। আশ্চর্য, এই একটা জিনিস আমাদের দেশে যে কি গভীরে শেকড় গেড়েছে, এর থেকে বোধহয় মুক্তির আশা নেই। কেন মুক্তির আশা নেই কেন? তোদের মতো বিলেত ফেরত ছেলেরা দেশের গৌরব, পারবে না দেশের এসব কুসংস্কার ঘটাতে? মনে তো হয় না। তা না হলে আমি কি আসতাম আপনার কাছে আমার মায়ের আবেদন নিয়ে? ওই দেখো মা, একদল এসে গেল। এখন কত হামলা হবে তোমার উপর। দেখি কারা আবার এলো। বসতে তো বললেন না, তাই নিজেই বসে পড়লাম। আচ্ছা, এখানে যেসব লোকেরা আসে এরা কি সবাই ভদ্রলোক? মানে আর বোঝাতে হবে না, খুব বুঝেছি। এর উত্তরটা হচ্ছে, যারা ঠাকুর দেবতা মানে তাদের যদি আপনি ভদ্রলোক বলে না স্বীকার করেন, তাহলে এরা কি ভদ্রলোক নয়। আর ওই লম্বা লম্বা পাশ করা, যেমন ডাক্তার, ব্যারিস্টার, বিলেত ফেরত, এদেরকে যদি আপনি মানুষ বলে গণ্য করেন, তাহলে বলবে এরাও আসে, লুকিয়ে আসে, চেনা লোকের সঙ্গে দেখা হয়ে গেলে লজ্জা পায়, তবু আসে। প্রাণের দায়ের কাছে কি আর মানের দায়? কিন্তু লোকে তো বলে মান থাক প্রাণ যাক। বলে, কিন্তু করে না। লোকে তো বলে সদা সত্য কথা বলিবে, কি বলে? বাস্তব আর আদর্শ এক নয়। ডাক্তার যখন রোগীকে জবাব দিয়ে যায়, তখন তার মা বাবার অবস্থাটা একবার বুঝতেই পারছেন। বেশিরভাগ তো কঠিন অসুখ বিসুখ নিয়ে আসে। সেসব রোগ এখানে এসে সারে বলে আপনার বিশ্বাস? ডাক্তারের হাতে সব রোগ সারে বলে আপনার বিশ্বাস? আচ্ছা, এই তো গায়ের অবস্থা। ওদিকটা যদিও বা শহর খানিকটা এগিয়েছে, এদিকে তো পীরের কালী একবারে হাগলে বসে আছেন। তো এখানে থেকে আপনি এত কথা শিখলেন কোত্থেকে? গায়ের লোক কথায় কম, এই বুঝি আপনার ধারণা? না, ঠিক তা নয়, তবে কিছু ভাষা ভঙ্গির ছাপ তো সোজা থেকেই কথা যায়। বলুন না কেন মশাই, গাইয়া ভাব থাকে। অত কায়দার কি আছে? তা আমাকে দেখে কি আপনার গাইয়া বলে মনে হচ্ছে না? একেবারেই না। তবু ভালো। আমি তো ভাবলাম আমার আকৃতি প্রকৃতি সব গাইয়াই হয়ে গেছে। তার মানে আপনি আগে শহরে ছিলেন? আগে আমি কোথাও ছিলাম না, অন্তত এখন তো তাই মনে হয়। মনে হয় আমার ভূত ভবিষ্যৎ বর্তমান সব এরই কবরে। তবু তো হাত দেখাতে ছাড়েন না। ওই তো মজা। কেউ হাত দেখতে জানলে দেখবেন আপনার ইচ্ছে করবে হাত পেতে বসে যেতে। এটা ঠিক বলেছেন। আপনাদের এই দৃশ্য দেখে আমার প্রথমটা মনে হয়েছিল যে হাতটা বাড়িয়ে দিয়ে জিজ্ঞেস করি, বলুন তো, যে উদ্দেশ্য নিয়ে আমি এসেছি সেটা কি সিদ্ধ হবে? কি ওই কারখানা? তখন মনে হয়েছিল কারখানা, এখন কি মনে হচ্ছে? এখন মনে হচ্ছে জিজ্ঞেস করি যে বলুন তো, এই ভদ্রমহিলাকে আমি আগে কোথায় দেখেছি? এই আপনার প্রশ্ন? এটা একটা জরুরি কথা। আপাতত এটাই জরুরি কথা। বলেছি তো, কোশ্চিন কালেও দেখেননি, দেখবার প্রয়োজনই মনে করেননি। এটা তো আরো রহস্যময় হয়ে গেল। বলুন না, আপনি আগে কোথায় ছিলেন? সব রহস্য ভেদ করতে নেই। কি আপনি চললেন নাকি? যাও না তো কি, সারা রাত পরপুরুষের সঙ্গে আড্ডা দেবো? আপনার কথাবার্তাগুলো ভারী অদ্ভুত। আমার সবকিছুই অদ্ভুত। চললাম। আরে ভারতীদি। হ্যাঁ রে, শ্যামার জন্য প্রসাদী ফুল নিয়ে এলাম, দিয়ে আসি। দেখেছিস তো, একই বলে সতী লক্ষ্মী, ঠিক মনে করে মায়ের পুজোর ফুল এনে। সত্যি বড় ভালো মেয়ে। কি রে, কেমন আছিস? দেখি মাথায় একটু ফুল, মায়ের প্রসাদী ফুল। বাহ, কি সুন্দর ছেলে হয়েছে রে তোর। দেখি সবার যেন কারো নজর টজর না লাগে। যতই হোক হিন্দু ঘরের এই স্ত্রী তো, কি দেবী যে ভক্তি। কিন্তু ভগবানের এমনি বিচার যে কোনো দিনই ওর সন্তান হওয়ার সম্ভাবনা নেই। হচ্ছে কি শুনে ফেলবে যে। সন্তান না হওয়ার কি যে ব্যথা, তা তোরা কি বুঝবি? চুপ করো না, তোমার দুটি পায়ে পড়ি। চলে গে। ভালোই লাগে না রে, বড় অসহ্য বড়ি ধরে বাঁচি বাঁচি। নিজের প্রতি তো কেউ নেই। তবু যদি একটা ছেলে থাকতো, কিন্তু সে তো হবার নয়। তোকেও বলি, খুব তো মায়ের মন্দিরে ছুটিস,
মাকে জিজ্ঞেস করতে পারিস না? এই যত কোপ খালি আমাদের উপরে কেন? কি অপরাধ করেছি আমরা যে সারাটা জীবন সবকিছু থেকে এমনি করে বঞ্চিত থাকবো? কি দোষ করেছি আমরা যে কিচ্ছু পাবো না? ভালো লাগে না রে, বড় অসহ্য বলে ধরে বাঁচি বাঁচি। নিজের বুদ্ধি তো কেউ নেই। তোর যদি একটা ছেলে থাকতো, কিন্তু সে তো হবার নয়। তোকেও বলি, খুব তো মায়ের মন্দিরে ছুটিস, মাকে জিজ্ঞেস করতে পারিস না? এই যত কোপ খালি আমাদের উপরে কেন? কি অপরাধ করেছি আমরা যে সারাটা জীবন সবকিছু থেকে এমনি করে বঞ্চিত থাকবো? কি দোষ করেছি আমরা যে কিচ্ছু পাবো না? বলি স্রোতে হারাতে তো মানা নয়। ওরে মন পাখি কেন ডাকা ডাকি, তুই থাক না রে গোপনে। ওরে মন পাখি। কি তোর চোখে জল কেন? এমনি হঠাৎ বাবার কথা মনে পড়ে গেল কিনা তাই। তুই বাবাকে খুব ভালোবাসতি না রে? মাকে তো কখনো দেখিনি, আর কোনো ভাই বোনও নেই। ছোটবেলায় আমি আর আমার বাবা একসঙ্গে গলা মিলিয়ে গান গাইতাম। তারপর কি হয়ে গেল, বাবা মারা গেলেন। তারপর থেকে তুই সুবলদার কাছেই আছি। যাকে তোরা তো সুন্দর গলা, তুই গান ছাড়লি কেন? গান? ওই যে তোমার বন্ধু আছে, মানে আমার বৌদি, হ্যাঁ। ওর জেলায় কাউকে গান গাইতে হবে না। কেন? ওই যে সুবলদা, জানোই তো কি ভালো মানুষ, এককালে খুব ভালো সেতার বাজাতো। বৌদি চেঁচামেচিতে সেতারের রাগরাগিনী গুলো 2 দিনে রিফিউজি হয়ে হাওয়া হয়ে গেল। সুরভি তোকে কষ্ট দেয় না? কষ্টের আর কি, আমিও কি ছেড়ে কথা বলি নাকি? দিনা ক্যাট ক্যাট করে শুনি। পাগল। আচ্ছা, কেন? তুমি আমাকে এত ভালোবাসো কেন? কেন? তোকে যে একবার দেখবে সেই তোকে ভালোবাসবে।
বৌদি তো কবে থেকেই দেখছি, যত দেখছি তত রাগ বাড়ছে, ভালোবাসার নাম গন্ধও নেই। তোর বৌদিটা না একটা এই যে এখানে। আরে ভারতী, বলি অনেক তো হয়েছে, আর কত আদিক্ষেতা দেখাবি? আর তোকেও বলি লতিকা, তুই ওর মাথাটা খাবি। তোরা পিকনিক করতে এসেছিস না আড়ালে আবডালে গুজগুজ ফুসফুস করতে এসেছিস? বাড়ি যেতে হবে, রান্না বান্নি করতে হবে তো। আহা, আমি থাকতে তুমি আর কবে রেঁধেছো? দেখলে দেখলে তোমার বোন আমাকে কিরকম অপমান করলে। আই, তুই হাসিস কেন? ওকে আবার বকছে কেন? চল। আচ্ছা পয়সা দিলে না, পাচ্ছি না বাবা। আরে লতিকা, তো তারা নেই তো, একেবারে খাওয়া দাওয়া সেরে যায়। না রে, আজ থাক। ভীষণ ভালো কথা, কাল সারাদিন ভারতী আমার ওখানেই থাকবে। তুই আসিস না? না না, আমি আবার গাড়ি পাঠিয়ে দেবো কিন্তু। আচ্ছা। আসিস কিন্তু। মেয়েটা না ভীষণ দুষ্ট হয়েছে। চলি। আরে তুই কি টুকটাক জানিস লতিকাকে একেবারে হাতের মুঠোয় করে ফেলেছিস? মানে? তো লজ্জা করে না ওর কাছ থেকে শাড়ি গয়না চেয়ে পড়তে? তোকে কি আমরা কিছুই দিই না? ও মা, তা কেন? লতিকা বলতে জোর করে পড়ালো তাই। আর তাছাড়া আমি ভাবলাম আমি একটু সাজলে গুছলে তোমার ভালো লাগবে তো। ইয়ার কি হচ্ছে? একেবারে মাথায় উঠে গেছিস। ওকে শুনছো? আহা, দাদাকে কেন বাবা? তুমি একটু ঠাট্টা বোঝো না। আজ তো অনেক ঘুরেছো, এখন শুয়ে পড়ো, আমি খাবার দাবার রেডি করে তোমায় ডাকবো। হ্যাঁ শোনো, ভারতীকে আর এ বাড়িতে রাখা চলবে না। ওর একটা বিয়ের ব্যবস্থা করো তাড়াতাড়ি। তা এত তাড়াহুড়ো কিসের? আমি বলছিলাম যে দেখে শুনে ধীরে সুস্থে না একটা কিছু করলে দিনে দিনে আসপর্ধর বেড়ে যাচ্ছে। আর নয়, এ পাপ যত তাড়াতাড়ি পারো বিদেয় করো। ভালো ছেলে এখন আমি কোথায় পাবো বলো? কেন? আমি যে সম্বন্ধটা এনেছিলাম সেটা এমন কি খারাপ? কি? তোমার ওই সুষমাদির ভাই ভোলা? হ্যাঁ, আয় পাস, দেখতে শুনতে ভালো, তাছাড়া জমি জমাও আছে। না, তবে শুনেছিলাম ওর একটা কি যেন অসুখ আছে। সে তো ছোটবেলায় হয়েছিল। ছোটবেলায় অমন অসুখ অনেকেরই হয়ে থাকে, এমন কিছু দোষের নয়। আর তাছাড়া তোমার তো নিজের বোন নয়, অত মাথা ব্যথা কিসের? না তা নয়, তবে আমি বলছিলাম যে না না, আমি কালই সুষমাদিকে চিঠি লিখে জানাচ্ছি। বেশ, আমার যা ইচ্ছে তাই করো। অন্যদিন তুমি আমার কথা শুনলে। এই, অমন ছটফট করছিস কেন? স্থির হয়ে বস না। তোমাদের একটু বাসনগুলো কোথায় গো? বাসন? কেন বাসন দিয়ে কি করবি? খেয়ে দিয়ে আমার বাসন মাজার অভ্যেস তো, আজ যেন বসে বসে থকে গেলাম। দাও না বাসনগুলো মেজে দিই। হ্যাঁ রে, এই বাসন মাজা, কাপড় কাচা, জল তোলা সত্যি তো করে করাই নাকি? আহ, আমি কি কুটুম নাকি যে এমনি এমনি মুখের কাছে থালা ধরে দেবে? আর আসিটা যখন, তখন তো ওগুলো আমার কর্তব্যের মধ্যেই পড়ে। কি বলো? খুব ফাজিল হয়েছিস না? আয় বসবি, আয়, তোর সঙ্গে আমার জরুরি কথা আছে। খাইছে, বলো বলো বলো, বলে ফেলো। ফেল করে দেখছো কি, বলো। তুই বিয়ের কথা কোনো ভেবেছিস? হ্যাঁ গো, একে চিরচন কেন বলে? খালি দুষ্টুমি করে, বল না। আমার দেওরকে তুই বিয়ে করবি? বয়ে গেছে তোমার দেওরকে বিয়ে করতে। কেন? কোথাকার কি একটা উটকো লোক, জানি না শুনি না চিনি না, বিয়ে করবে। আমি আলাপ পরিচয় করিয়ে দেবো এখন। না না, ওইসব আলাপ টালাপ হলে কিসব গন্ডগোল হয়, তবে সে ন্যাকা ন্যাকা কথা, তবে এক বিটিকিচির ব্যাপার, আমি এসবের মধ্যে নেই। না না, বিরাম খুব ভালো ছেলে, খুব স্মার্ট, এবার জার্মানিতে যাবে। যাক না, হনলুরু যাক, কে বারণ করছে? কি নাম বলে? বিরাম? হ্যাঁ গো, খুব বিচ্ছিরি দেখতে বুঝি? না, ভারী সুন্দর দেখতে, স্বাস্থ্যটা খুব ভালো। এরম নাম কেন? ওর বাবার না পরপর 7টা ছেলে হয়েছে। 7টা ছেলে? শুনি ভেবেছিলেন এবার যদি মেয়ে হয় তার নাম রাখবেন বিরতি, আর যদি ছেলে হয় তার নাম রাখবেন বিরাম। বিরাম হচ্ছে ওর বাবার 8ম সন্তান। বাবা, একেবারে কলির কেষ্ট। হাসির কাছে পাগল হ্যাঁ গো, হাসে। ওই যশোদা ঠাকুরনটি কেমন? সে আবার কি? মাতা 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 ঠাকুরনটি কেমন? ওই আমার বৌদির মতো না তোমার মতন? তোর কিরম হলে সুবিধা হয়? তোমার মতন। তোমার মতন। শোন, তুই একটা বিয়ে কর, নতুন জীবন, সুন্দর সংসার, সুন্দর স্বামী, একটা ছোট্ট সাজানো ঘর, এইটাই তো মেয়েদের সবচেয়ে বড় স্বপ্ন। কিরে, বিয়ে করবি না? বল না, বিয়ে করবি না তুই? কিরে,
বাহ, ভালোই তো। ঘরেতে রাখবার মতো, তাই না? কি বলো? হ্যাঁ, আমার কাছে কিছু পুরনো ফ্রেম আছে, নেবে? না, আমি ভাবছিলাম এগুলো তোমাকে প্রেজেন্ট করবো। তুমি নেবে? আমাকে? হ্যাঁ। আরে দূর, কোথাকার কি উঠকো মেয়েটার ছবি নিয়ে আমি কি করবো? শুধু ছবিতে যদি মন না ভরে, আসল লোকটা কিন্তু ডাকলেই আসবে। বৌদি, কথাটার মধ্যে একটা গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত পাচ্ছি। হ্যাঁ, কি ব্যাপার বলতো? তুমিও শেষ খেলে তাহলে? না ভাই বিরাম, মেয়েটা বড় দুঃখী, পরের আশ্রিতা, উঠতে বসতে অপমান সহ্য করতে হয়। লেখাপড়া কিছু শিখতে পারিনি, কিন্তু আমি মেয়ে হয়ে বলছি, রূপে গুণে এমন আমি আজ পর্যন্ত চোখে দেখিনি। হ্যাঁ মানে তুমি যখন বলছো তখন নিশ্চয়ই, কিন্তু কিন্তু বৌদি, আমি তো আগামী কয়েক বছরের মধ্যে বিয়েটা করতে পারছি। ও, তুই বিয়ে করবি না? কিন্তু আমি তো যে কথা দিয়েছি। এই মেরে কথা দিয়ে বসে আছো? হ্যাঁ। না, তোমার ছেলে মানুষ আর যাবে না। আচ্ছা বৌদি, তুমি তো আমার রুচি জানো। হ্যাঁ, এমন একটা মেয়ের সঙ্গে বিয়ের সম্বন্ধ করলে যার পেটে ডুবুরি না বলে বেশি করবে, এটা তোমার ভারী হবে। থাক থাক, না না, আমাকে শেখাতে হবে না। বিয়ে করবে না তাই বল। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। মেয়েটা দেখতে কিন্তু বেশ, আর পোস্টটা দিয়েছে তো একেবারে ফিল্ম স্টার। বাজে বকুন। বাট সরি ম্যাম, আই এম ভেরি সরি। পারিলাম না। ও গো নিরুপমা, করিও ক্ষমা, তোমাকে আমার ধরণী করিতে আমার মনে দোসর করিতে পারিলাম না, পারিলাম না তো কিছুতে। ও গো নিরুপমা। বিরাম, বিরাম, দেরি করলি কেন? আমি রাস্তাঘাটের যে অবস্থা, আসবো কি করে? সরি বলি, পারিলাম না। হ্যাঁ, চলি। আচ্ছা চলো। এই না পড়ো, আমি আগেই জানতাম। কি হলো? পড়ি দেখো না। ভাই সুরভি, বড় মুখ করে সেদিন তোদের বলেছিলাম যে ভারতীর সঙ্গে বিরামের বিয়ে দেবো, আজ সে মুখ আর তোদের সামনে দেখাবার উপায় নেই। বিরাম আমার কথা রাখেনি, অনেক অনুনয় করেও তাকে রাজি করতে পারলাম না, এমনটি যাবে ভাবতেও পারিনি। ভারতীকে বলিস সে যেন আমাকে ক্ষমা করে। ভগবানের কাছে প্রার্থনা করি ভারতীর যেন সুপাত্র বিয়ে হয়। ওকে তোরা একটু দেখিস, ইতি লতিকা। আমি বলিনি আগে? এখন হলো তো? কিরকম নুরো ঘষে দিয়ে গেল মুখে, বলিহারি যায়। লতিকা নাচিয়ে গেল আর ভাই বোন একেবারে হাতে চাঁদ পেয়ে গেল। ভারতী, ভারতী, আমি জানি তুই খুব কষ্ট পেয়েছিস, তুই কিচ্ছু ভাবিস না রে, আমি তোর জন্য। দাদা, তুমি আমার একটা কথা রাখবে বলো? কি কথা? আগে বলো, কথা দিলে। হ্যাঁ তুই বল না। বৌদি সেদিন ওর বাপের বাড়ির কার কথা বলছিল না, তুমি ওর সঙ্গেই আমার বিয়ে দিয়ে দাও। কে ওই পীরগঞ্জের ফুলা? না না, ও শুনেছি কি একটা গোলমাল আছে রে। তা হোক গে, তুমি ওখানেই আমার ব্যবস্থা করে দাও। আমার ভাগ্যে যা আছে তাই তো হবে। কি হলো? অমন করছো কেন?
খুবই অন্যায় করেছে, জানো তো, ছেলেবেলা থেকে ভুগছি। কোন রকমে ওষুধপত্র দিয়ে ঠেকিয়ে রেখেছিলাম, বই বই করে বারণ করেছিলাম দিয়ে দিও না। এখন মেয়েটার কি হবে ভেবেছো? সারা জীবন সতবা হয়েও কুমারী জীবন কাটাতে হবে। জানিস অরুণ, লতিকা বৌদি যখন বলেছিল তখন হেসেই উড়িয়ে দিয়েছিলাম। এখন মনে হচ্ছে মেয়েটা সত্যি অসাধারণ। বুঝলাম, কিন্তু আজ এত মহিলা বিবাহিতা, তুই একে বিয়ে বলিস? এটা একটা বিবাহিত জীবন, ঠিক, কিন্তু তুই কি ওকে বিয়ে করবি? যদি বলি করব, বিশ্বাস হচ্ছে না? না, বিশ্বাস অবিশ্বাসের কথা নয়, তবে একা তোর মতামতে তো আর কিছু হতে পারে না। তা অবশ্য ঠিক, হয়তো আমি যেটা ভাবছি সবটাই ভুল, কিন্তু একটা কথা আমার বারবার মনে হচ্ছে, জানিস, মনে হচ্ছে ওর এই দুর্ভাগ্যের জন্য যেন আমিই দায়ী। আমি যদি তখন লতিকা বৌদির কথায়, একটা চিন্তা আমাকে পাগল করে তুলেছে। আমি ওকে বলবো, ওকে বোঝাবো, তারপর যা হয় হবে। দেখ রাম, এটা শহর নয়, বজ পাড়া না। এখানে যা করবি একটু ভেবে চিন্তা করিস। আপনি এখানে? সেটা বরং আমি আপনাকে জিজ্ঞেস করতে পারি। যদি বলি আপনারই জন্য আপনার বাড়ির আশেপাশে ঘুরছি। যারা এই ধরনের কথা বলে তাদের কি বলে জানেন? জানি, চরিত্রহীন, কিন্তু সব বলা টলায় আমি কেয়ার করি না। আমি শুধু একটাই কথা বলতে চাই। কি কথা? ভালোবাসে? যদি বলি তাই। একদিন ভুল করে দেখার প্রয়োজন নেই বলে যাকে ফিরিয়ে দিয়েছিলাম, আজকে তাকে শুধু দেখার জন্য পথে এসে দাঁড়িয়েছি। রহস্যটা ভেদ হয়েই গেল তাহলে? গেল। লতিকাবতী দেওয়া সেই ফটোর মুখের সঙ্গে এই মুখের কোনো তফাৎ নেই। তাতে কি হবে? কিছুই কি হতে পারে না। একদিনের ভুল কি আরেকদিন শুধরে নেওয়া একেবারেই অসম্ভব। অসম্ভব বলে সত্যি কিছু আছে নাকি? নেই, ঠিক বলছেন। বলেইছি তো, সত্যি যদি অসম্ভব বলে কোনো কথা থাকতো তাহলে একদিনের ভুল আজকে শুধরে নেবার কল্পনাটা কি আপনার মনে আসতো? কথাটা হয়তো ভুল নয়, কিন্তু আমি আপনার জীবনের বঞ্চনার কথা সব শুনেছি। আপনি তো অনেক কিছু জানেন। এটাও নিশ্চয়ই জানেন যে ঠকিয়ে পঙ্গু পাগল লোকের সঙ্গে বিয়ে দেওয়াটা আইনত সিদ্ধ নয়। ও মা, তাই নাকি? আইনের এত মারপ্যাচ আছে তা তো জানতাম না। ইস, তাহলে এতদিন একটা শুধু শুধু অসিদ্ধ বিয়ের পেছনে ভূতের ব্যাগার খেটে মরেছি। আচ্ছা, আপনি কি ফোন করেছেন আমার সমস্ত কথা এইভাবে ব্যাঙ্গের হাওয়ায় উড়িয়ে দেবেন? বাহ, তা কেন? আপনাকে দেখে কি মনে হয় জানেন? মনে হয় যেন অশোকবনের সীতা, রাবণ তাকে বন্দি করে দিয়েছে। রামচন্দ্র কে? আপনি? তা বেশ তো, এবার সীতা উদ্ধারে তোড়জোড় করুন। আমি এখন চললাম। দেশের কি হাল হয়েছেন, সেম সেম বুঝলি। এই কেসটা ওই নিজের হ্যান্ডের মধ্যে নিয়ে স্পেশাল ইনভেস্টিগেট করি তবে ছাড়বো। জমিদারের ছেলে বলে কথা, কিন্তু কাকা ভারতে দিয়ে অমন নয়। তুই কি জানিস না? তুই কি জানিস রে? আসলে দোষটা হলো আমাদের ভোলার বই। ঘরে স্বামী থাকতে
আর বাইরে লোকের সঙ্গে কিনা ঢলাঢলি, ছি ছি, আমরা হলে কি আর পারতাম? ও কি আর গ্রামের মেয়ে, ও তো শহরের মেয়ে। এই মা, কি লজ্জার কথা। আমরা না একদিন ওদের নদীর দ্বারা হাত ধরে দাঁড়িয়েছিল, আধা বাড়ি যা। কিরে প্রমি, আজও রেসিপি নাকি? ভারতী দি, তোমার সঙ্গে কয়েকটা জরুরি কথা ছিল। কি রে? মা কিছুতেই আসতে দিচ্ছিল না, কোন রকমে পালিয়ে এসেছি। কি ব্যাপার বলতো? আজ না সন্ধ্যেবেলা আমার আশীর্বাদ। তাই নাকি? কবে ঠিক হলো? কিছু জানতেই পারলাম না। তুমিও তো অনেকদিন যাওনি, আজও কিন্তু এসো না। কেন রে? লোকে তোমার নামে কত খারাপ খারাপ কথা বলছে। যদি কেউ আমার সামনে তোমায় কিছু বলে, আমার বড় লাগবে, সে আমি সইতে পারবো না। সে তো আপনি খোঁজ খবর নিয়েই এসেছেন। চললেন? হ্যাঁ, আমার একটু কাজ আছে। বিকেলবেলা আবার কি কাজ? কি কাজ দেখবেন? চলুন তাহলে আমার সঙ্গে। না, বরং আপনিই চলুন আমার সঙ্গে। আমি আপনাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যেতে চাই। আপনার কি ধারণা পুরুষ মানুষ যেমনি ইচ্ছে করলে ফেলতে পারে, আবার তেমনি ইচ্ছে করলে নিতে পারে? না, তেমন কোনো অবদ্ধ ধারণা আমার নেই, কিন্তু আপনি তো মাত্র বার্তিনিক দেখেছেন আমায়। আপনি কতটুকু জানেন আমার সম্বন্ধে? হয়তো সামান্যই, কিন্তু সেটাই আমার কাছে অসামান্য। ওটা পীরকালী জঙ্গলের প্রভাব। কলকাতায় ফিরে গেলে দেখবেন এসব কথাগুলো মনে করে আপনার ভীষণ হাসি পাবে। না, তা নয়। তা নয়? তাহলে তো ভাবতে বুঝতে হয়। হ্যাঁ, প্লিজ ভাবুন আমার কথাগুলো। দু একদিনের মধ্যে আমি কলকাতা যাচ্ছি, আপনি আমার সঙ্গে চলুন। যাবেন না? ওকে কি আর আমি চিনি না? হাড়ে হাড়ে চিনি। ঘরে যা রুগ্ন স্বামী, সে কিনা যেখানে সেখানে যখন তখন পরপুরুষের সঙ্গে প্রেম করে বেড়ায়। উচিত কথা। যাকে যাক, তুমি নিজের চোখে কি দেখেছো তাই বলো দেখি। শুধু কি আমি সচক্ষে দেখেছি দিদিমণি, সারা ডিস্ট্রিক্টের লোক, মানে গ্রাম শুদ্ধ লোক দেখে ফেলেছে। কি দেখেছো তাই বলো না। কদিন ধরেই তো দেখেছি দিদি ঠাকুর। তা কোন দিনে তো শুনবেন বলেন তাই? ওই প্রথম দিন যা দেখেছিলে তাই বলো। প্রথম দিন দেখলাম যে হ্যান্ড টু হ্যান্ড হয়েছে, মানে হাতের উপর হাতটা রয়েছে। তারপর ওই হাত, মাফ করুন ভুলে গেছেন, অগ্রসর হয়ে গিয়ে কেমন সব কাঁধের উপর গিয়ে পৌঁছেছেন। তারপরে এই দুদিনে বুঝলেন দিদি ঠাকুর, হ্যাঁ, ওই হাত কদ্দূর নিয়ে যাবে অনুমান করা যাচ্ছে না। স্বয়ং অন্তর্যামী জানেন। কি বলবো আপনার, কি ঘেন্নার কথা। কি ঘেন্না মা, কি ঘেন্না। ও বলা, শুনলি তোর বইয়ের কীর্তিকলাপ একবার শুনলি? ওর বউকে কি আমি কম ভালোবাসতাম, কিন্তু বৃথা বৃথা, সব বৃথা। আজ এলে ওকে দূর করে দিবি, এসব বারবার আগে ওকে এখান থেকে দূর করে দিবি, নইলে গ্রামের লোকের কাছে আর মুখ দেখানো যাবে না। কি ব্যাপার, আপনি এখানে? এমনি। আশ্চর্য ব্যাপার, দেখুন আমি কিন্তু ঠিক এইমাত্র আপনার কথাই ভাবছিলাম। যাকে মন থেকে চাওয়া যায় তাকে নিশ্চয়ই পাওয়া যায়। জানি না, তবে আমিও শুনেছি ভুল করে চাইলে পাওয়াটা মিথ্যে হয়ে যায়। আমি যে চাইছি সেটা কি ভুল? আমিও কিছু চেয়েছিলাম, ছোট্ট একটা সুখের ঘর, যা সব মেয়েরাই চায়। অথচ কি পেলাম বলুন? আমি আপনার সব অভাব মিটিয়ে দিতে পারি, আসবেন আমার সঙ্গে? কোথায়? জাহান্নামে? তা কেন? যে সম্মান আপনার পাওয়া উচিত সেই সম্মান দিয়ে আমি আপনাকে নিয়ে যাব। যাবেন? আমার সংসারে সুখ না থাক, কিছুটা শান্তি তো আছে, আপনি সেটুকু কেড়ে নিতে চান? দয়া করে আর লোক দেখাবেন না, মানুষের মন তো, যদি কখনো দুর্বল হয়ে পড়ি। তুমি সত্যি কেন একটু দুর্বল হতে পারো না ভারতী? তাহলে তো আমি তোমায় নিয়ে যেতে পারি। আমি তোকে দীক্ষা দেবো। দীক্ষা? আমার পরে তোকে আমার আসনে বসতে হবে। কি কি বললে তুমি?
যা বলছি ঠিক বলছি, তাই এতদিন ধরে তোকে আমি তিল তিল করে বলেছি। ও, এই অবিসন্ধি মনে করছে তুমি এতদিন আমার ভালোবাসার ভান দেখিয়েছো? বুঝেছি, তাই তুমি আমার স্বামীকে এতদিন ভালো করোনি। আমি কেন দেয়াসিনী হতে যাবো? দেয়াসিনী হতে দায় পড়েছে আমার। বটে, এত অহংকার সর্বনাশ করে ছাড়তে পারি জানিস? সর্বনাশ? আমার সর্বনাশ? তুমি যে হাসালে। আমাকে অপমান করিস? এত বড় বুকের পাটা তোর? বুঝেছি, তোকে সাহস জোগাচ্ছে এই নচ্ছার ছোড়াটা। ভেবেছিলাম কিছু বলবো না, মায়ের খেলাটা দেখবো বসে বসে, কিন্তু না, আর না, শেষ হয়ে যাবে, একেবারে শেষ হয়ে যাবে। তেরো পাবে না, ও মরবে। মরবে? একেবারে শেষ হয়ে যাবে? তেরাত্রিও পাবে না? কেন? মা কালী কি তোমার হাতে গড়া পুতুল যে যা বলবে তাই শুনবে? খুব ভক্তি করতাম তোমার শক্তিকে, ঘৃণা এসে গেল। মরা কি যার বাঁচাবার ক্ষমতা নেই, জ্যান্তকে তার মারবার ক্ষমতা আছে? ক্ষমতার বড়াই। আজ 3 বছর ধরে একটা অসহায় প্রাণীকে তোমার পায়ের তলে ফেলে রেখেছি, তার একটা আঙুল নাড়াবার ক্ষমতা পর্যন্ত করে দিতে পারোনি, আর এখন একটা নির্দোষ মানুষের মৃত্যু কামনা করছো? ঠিক আছে, আমিও দেখে নেব কি করতে পারো তুমি। শুধু একটা কথা জেনে রেখো মা, আমি কোনো অন্যায় করিনি। অন্যায় করলে তুমি, মা হয় কিনা মেয়েকে। আজ একটু দেরি হয়ে গেল। ফেলে দিলে? হ্যাঁ, ফেলে দিলাম। পুরুষ হয়েছে পুরুষ নয়, তার মুখে খাবার কখনো রোচে? তারপর স্ত্রী যখন চোখে আঙুল দিয়ে দেখে দেয় তুমি অক্ষম, তুমি পঙ্গু, তোমাকে নিয়ে আমি কখনো সুখী হতে পারবো না, তখন সে পুরুষের বড় ছাড়া ক্ষতি কোথায়? কিন্তু এত সহজে আমি মরবো না, আমি মরবো না, আমি বাঁচবো। শুরু দেখেছি আর শেষ দেখবো না। আমি কিছু বুঝি না, আমি কিছু জানি না, আমি সব জানি, সব বুঝি, কিন্তু বলতে পারো ভারতী, এই মিথ্যেটার কি দরকার ছিল? কি দরকার ছিল মিথ্যেটা? কিন্তু আমি যে তোমাকে বড্ড বিশ্বাস করেছিলাম ভারতী, বড্ড বিশ্বাস করেছিলাম, কিন্তু সেই বিশ্বাস তুমিও যেমন এমন ভাবে ভেঙে দিলে ভারতী। আমার ভয় হচ্ছে ভারতী, আমার ভয় হচ্ছে তুমি আমার ভাতে বিষ মিশিয়ে দেবে। বিষ? ঠিক ধরেছ তো? তুমি কি চালাক গো, ঘরে বসে বসে সব চিনে ফেললে। ভাবলাম খুব বোকা বানিয়েছি তোমাকে। পিয়াসিনী মা আমাকে এমনি এমনি ভালোবাসে, তুমি আমাকে শুধু শুধু বিশ্বাস করে মরো। সব ফাঁস হয়ে গেল। যা হলো ভালোই হলো, সবই যখন জেনে ফেলেছ। তবে এটাও শুনে রাখো, আজ রাত্রেই আমি চলে যাব, সব ঠিক করে এলাম। বাবু, আমি ভাবছিলাম তুমি বোধহয় এলেই না। হ্যাঁ, আপনার কাছে এলাম, না আসে কোনো উপায়ও ছিল না। এসো, ঘরে এসো। বীরবাবু, আমার স্বামী খুব অসুস্থ, বোধহয় আর বাঁচবেন না। যদি একটা ডাক্তারের বন্দোবস্ত করা যেত। আমার কথা হয়তো কেউ শুনবে না, কিন্তু আপনি বলে তো ফেলতে পারবে না। আপনি কি শুধু এই জন্যই? হ্যাঁ, অনেক ভেবে আপনার কথাই মনে পড়ে গেল। যাবেন তো? চলুন। আপনি ডাক্তারকে নিয়ে এগোন, আমি একটু মন্দির হয়ে আসছি।
কেমন দেখলেন ডাক্তারবাবু? There is nothing to worry about, Mr. Goshali. এর অনেকদিন ভালোভাবে চিকিৎসা হয়নি। তবে আজকাল তো অনেক অ্যাডভান্স চিকিৎসার ব্যবস্থা হয়েছে। কলকাতায় নিয়ে গিয়ে ভালো করে চিকিৎসা করলে আমার মনে হয় উনি সেরে যাবেন। আপনি যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা করুন ডক্টর সেন। টাকা পয়সার জন্য ভাববেন না। এদের সঙ্গে আমার একটা ঘনিষ্ঠ আত্মীয়তা আছে। ইনি ভারতী, ভোলাবাবুর স্ত্রী। আপনার স্বামী এখন ভালোই আছেন। আমি ঘুমের জন্য একটা সেডেটিভ দিয়েছি, আপনি কিছু ভাববেন না, উনি তাড়াতাড়ি সেরে যাবেন। আমি এখন যাই, আমি পরে এসে একবার দেখে যাব। নমস্কার। থ্যাংক ইউ। কিচ্ছু ভাবিস না রে, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। যা দেখা করে আয়। যা হলো ভালোর জন্যই হলো। দেখো না, আমাদের ভুল বোঝাবুঝি শেষ হলো, একটা নতুন সম্বন্ধ গড়ে উঠলো, আমরা বন্ধু হলাম। কি বলুন, হলাম না? বন্ধুর সঙ্গে কেউ কখনো আপনি তুমি গুলিয়ে ফেলে নাকি? হ্যাঁ, তাই তো। যাক, বন্ধুর স্বীকৃতি যখন পেলাম তখন একটা দাবি নিশ্চয়ই আমি করতে পারি। বলুন। তোমার স্বামীর চিকিৎসার সমস্ত দায়িত্ব আমার, তুমি কোনো আপত্তি করো না। জীবনে তুমি অনেক দুঃখ কষ্ট সহ্য করেছ, কিন্তু আমি জানি তোমার এই কষ্টের দিন চিরকালের নয়। কিন্তু আজ যদি তুমি আমাকে এই সুযোগটুকু না দাও, নিজের বিবেকের কাছে আমি চিরজীবনের জন্য দোষী থেকে যাব। বেশ, তাই হবে। কথা দিলে কিন্তু মনে থাকবে তো? থাকবে। তাহলে এবার চলি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।